আসসালামু আলাইকুম সকলকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো জাকারিয়া একাডেমিতে কিভাবে পড়ানো হয়, প্রত্যেকটা সাবজেক্টের গোছানো নোট কিভাবে রেডি করা হয় এবং সেই অনুযায়ী সকল ছাত্রছাত্রীদেরকে পড়ানো হয়, তার একটা নমুনা আজকে আমি আপনাদেরকে দেখাবো। এবং তার আগে কিছু বলে নিই, আমরা প্রত্যেকটা সাবজেক্ট প্রথমে বেসিক এবং তারপরে টাইপ অ্যানালাইসিস করে বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে এগুলো কিন্তু রেডি করে নিজের হাতে নোট বা শিট রেডি করে বই রেডি করে আমরা কিন্তু পড়ানোর চেষ্টা করি। তো তার একটা নমুনা আমি আজকে আপনাদের দেখাবো। ক্লাস 9-10-এর জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথের টাইপ টাইপ ভিত্তিক যে বইগুলি, জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথের, সেটা দেখাবো, যেখানে প্রত্যেকটা এমসিকিউ বা সিকিউ টাইপ আকারে সাজানো আছে। একটা পারলে পরেরটা একটা স্টুডেন্ট এমনিই পারবে। তাছাড়া 6 থেকে 10 পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টই আমরা এরকম ভাবে পড়ানোর চেষ্টা করি। আর 1 থেকে 5 পর্যন্ত আমাদের যে স্যারেরা আছে তারা আগে স্টুডেন্টদেরকে পড়া শেখায়, তারপরে তাদেরকে বেসিক নলেজটা দিয়ে রেজাল্ট ভালো করার চেষ্টা করে। আসলে রেজাল্ট ভালো করা আমাদের উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রকৃত জ্ঞান তার ভিতরে প্রবেশ করানো, যাতে সে প্রকৃত জ্ঞানটাকে অ্যানালাইসিস করে নিজে নিজেই সমস্যার সমাধান করতে পারে। তো আসেন আমি তোমাদেরকে দেখাই যে আসলে কিভাবে করা যায়। দেখো, এই যে বইটা, এই বইটা ক্লাস 9-10-এর জেনারেল ম্যাথের জন্য, যার প্রত্যেকটা অধ্যায় থেকে সিকিউ এবং এমসিকিউ গুলো এই যে দেখো টাইপ আকারে কিন্তু সাজানো আছে। এমসিকিউ গুলো কিন্তু টাইপ আকারে সাজানো আছে, যা কিন্তু যেগুলো অ্যানালাইসিস করে আমরা কিন্তু পড়াই। এই যে কিন্তু টাইপ আকারে সব সাজানো আছে, কোন অধ্যায়ে কতটি এমসিকিউ বিগত 10 বছরে আসছে তা কিন্তু সাজানো আছে, এবং টাইপ কয়টা আছে সেগুলো কিন্তু সাজানো আছে। আশা করি এভাবে যদি পড়ে প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু ভালো করতে পারবে। এটা হায়ার ম্যাথের জন্য, হ্যাঁ। তাই এটা হায়ার ম্যাথও একই, জেনারেল ম্যাথের মতো একই টাইপ আকারে সব কিন্তু সাজানো আছে। তো তো এইভাবে পড়লে আশা করি প্রত্যেকটা স্টুডেন্টই ভালো করতে পারবে। এইভাবে আর প্রত্যেকটা সাবজেক্ট যদি পড়া হয়, আর ইংলিশের কথা যদি বলতে হয়, আমরা সারা জীবনই শুনে আসছি কিন্তু যে ইংরেজি থেকে বাংলা অনুবাদ করতে হয়, কিন্তু আসলে এইভাবে না পড়ে যদি আমরা বাংলা থেকে ইংরেজি অনুবাদ করা শিখি তাহলে আরো ভালো হয় না? যেমন ধরো অ্যাচিভ মানে অর্জন করা। এই অ্যাচিভ মানে অর্জন করা, আমরা যদি এইটিকে ফোকাস না করে অর্জন করার ইংরেজি কি অ্যাচিভ, সে স্কুলে যায়, হি গো টু স্কুল মানে সে স্কুলে যায়, এটা না বলে যদি আমরা বলি সে স্কুলে যায়, এর ইংরেজিটা কি, মানে আগে বাংলা পরে ইংরেজি। ঠিক একইভাবে প্রত্যেকটা প্যারাগ্রাফ হোক, গল্প হোক, যাই হোক না কেন, এটা আগে বাংলা পড়ে তার ধারণা নিয়ে পরে যদি সেটার ইংরেজি করা হয় তাহলে কিন্তু এটা সহজ হয়। আর ওই যে সারা জীবন যে রুলস মুখস্থ করা, টেন্স কাকে বলে, হ্যান ত্যান আবি যাবি, এগুলো যদি প্রথম থেকে শুরু করা হয়, তাকে বাংলার প্রপার জ্ঞান না দিয়ে, তাহলে কিন্তু ইংরেজিতে সে জীবনেও দক্ষ হতে পারবে না, এটা সম্ভব না। আমাদের এই যে মাধ্যমিক বিদ্যালয়ের যে স্টুডেন্ট গুলো, আমরা তো আগেও ছিলাম। আসলে এই সমস্যাগুলো আমি আমি ধরতে পারিনি যে আসলে সমস্যাটা কোথায়, আমরা গ্রামার কেন পারি না, কেন ইংরেজি পারি না। আসলে না পারার মূল কারণ এটাই যে আমরা বাংলা থেকে ইংরেজি করার চেষ্টা করি না, আমরা ইংরেজি থেকে বাংলা করার চেষ্টা করি। বাংলা সবাই পারে, সেহেতু বাংলা থেকে ইংরেজি করেন, দেখেন এমনিতেই সবাই পারবে। আর অঙ্কের যে ব্যাপারটা, যে একটু আগে যে দেখালাম, টাইপ অ্যানালাইসিস করে প্রপার বেসিক জ্ঞান অর্জন করে তারপরে যদি এইভাবে কেউ করে, তার বেশি কষ্ট হবে না। হ্যাঁ। তো আজকে এই পর্যন্ত। এর ডিটেলস যদি জানতে হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ফেসবুকে আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ সকলকে।